রাজ্যে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো ততই সক্রিয় হয়ে ওঠে। এই অভিযোগ নতুন নয়, আর পশ্চিমবঙ্গে তো এই ছবি আমরা বহুবার দেখেছি। সেই একই ঘটনার পুনরাবৃত্তি এবারও। বৃহস্পতিবার মানে গতকাল ইডির হানা আইপ্যাকের অফিসে। এই আইপ্যাক সংস্থাটি কি না, এই সংস্থাটি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা, এটা আপনারা সবাই জানেন। একসময় এই সংস্থার কর্ণধার ছিলেন হচ্ছে প্রশান্ত কিশোর, যিনি এখন আইপ্যাকে যদিও নেই। তিনি এখন বিহারে নতুন রাজনৈতিক দল গড়ে নির্বাচনে লড়েছেন। এই রিসেন্ট নির্বাচন হলো বিহারে বিধানসভা নির্বাচন, এবং সেই নির্বাচনে যথারীতি ভরাডুবি হয়েছে তার দলের আর কি, চূড়ান্তভাবেই পরাজিত হয়েছেন। যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। এখন আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন এই মুহূর্তে তার বাড়িতে এবং অফিসে বৃহস্পতিবার ইডি হানা দেয়, এটা আপনারা জানেন। খবর পেয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সেখানে হাজির হন সদল বলে। তার নির্দেশে বিশাল পুলিশ বাহিনী নথি নিয়ে বেরিয়ে আসে। এরপর শুরু হয় হাই ভোল্টেজ পলিটিক্যাল ড্রামা। দুপক্ষই দ্বারস্থ হয় হাইকোর্টের। শুক্রবার সেখানেও আরেক প্রস্ত ধুন্ধুমার কাণ্ড। ভিড়ের চাপে শুনানি শুরু না করেই বিচারপতি এজলাস ছেড়ে বেরিয়ে যান। তাহলে দাঁড়ালোটা কি?